আমার সময় নাই জিমের জন্য, তো কিসের জন্য সময় আছে? আমার পকেটে যদি এখনো $10 থাকে, আই উইল স্টিল ওয়াক লাইক এ মিলিয়নিয়ার। আমার নিজেকে কখনো গরিব মনেই হয়নি, কিন্তু পকেটে কিন্তু আছে $10 বা $10। আমি এমন ভাবে হাঁটতাম, মনে হতো আমার মিলিয়নিয়ার। নামাজে দাঁড়াচ্ছি, আমরা যে নামাজে দাঁড়িয়েও কি পড়তেছি, অ্যারাবিকে কি বলতেছি, কেউ যদি মিনিং সহ কোরআন পড়ে তাহলেই সে বুঝতে পারবে। আমার যতটুকুই পারেন না কেন পড়েন, আগে শুরু করেন। হ্যাভ আ গুড স্লিপ, have a good nutrition, go train in the gym, stay alone, be your best friend, love yourself. I was very happy, my father was happy, my mom was happy, every single person was happy. আমার একটা কাজিন আমাকে বলে, এরকম রেজাল্ট সবাই করে ছোটবেলায়, বড় হয়ে কি করো দেখা যাবে না। ছোট্ট একটা কথা, আমার কনফিডেন্স ব্রেকডাউন হয়ে গেছে। Part and major part of self-love and self-confidence is, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। বাট আমি আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স দিয়ে শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নাফিসুর রহমান ইসলাম, আরো একটি ভিডিও। টপিকটির নাম হচ্ছে দ্য পাওয়ার অফ সেলফ লাভ। পাওয়ার অফ সেলফ লাভ নিয়ে এই টপিকটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আমি চেষ্টা করব এটি কয়েকটি ভাগে ভাগ করার জন্য, ক্যাটাগরাইজ করার চেষ্টা করব যে সেলফ লাভ জিনিসটা কি আর এই জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট আমাদের লাইফে। বিফোর উই স্টার্ট, আই উড লাইক টু আস্ক ফর আ ফেভার ফ্রম ইউ, দ্যাট ইজ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন আর বা দেখেছেন এর আগে, we try our level best, our whole team try our level best to give you the best wisdom we can from my life experience and academic experience as well. যেহেতু আমি একজন mental health counselor, fitness coach, athlete and an entrepreneur as well, and I own over various businesses as well. So ওগুলা থেকেই মিলিয়ে life experience ups and downs সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করি আপনাদেরকে ওই wisdomটা দেওয়ার জন্য। So that case, যেটা আমি আপনাদের কাছে একটা ফেভার চাবো, সেটা হচ্ছে before you start watching the video and before we get into the actual topic, please do like, subscribe and share the videos with people you love. আর হচ্ছে make sure you comment in the comment section as well, so that আমরা বুঝতে পারি, জানতে পারি আপনাদের অনুভূতিটা কি আমাদের ভিডিও দেখে। you'd like to know আপনার পয়েন্ট অফ ভিউ কি, আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগতেছে। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে no problem, ওটাও বলবেন। try our level best to fix it, but whatever আমি যাই বলি না কেন ভিডিওতে, from my own life experience and academic experience as well. Let's start the topic. So as you all know, আজকের টপিক হচ্ছে the power of self love অথবা importance of self love। এই টপিকটাকে আমি কয়েক ভাগে ভাগ করার চেষ্টা করব। রিয়েল এক্সপেরিয়েন্স তো আছেই, ওটা আমি অ্যাড করব অবভিয়াসলি। আমি নিজেই আগে একটা রিয়েল এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করতে চাই আমার নিজের লাইফে, যেহেতু এরকম আরো এক্সপেরিয়েন্স আছে, আমি শিওর আপনাদেরও অনেক আছে, বাট আমি আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স দিয়ে শেয়ার করতে চাই। আমি তখন অনেক ছোট, ঠিক আছে, আমি খুব আদরে বড় হয়েছি, সবাই আমাকে অনেক আদর দিয়ে বড় করেছে, বাট at the same time I had the lack of confidence, যেটা আমার ভিতরে ছিল না। কনফিডেন্স জিনিস এরকম, যেটা আপনার মোটামুটি সারাউন্ডিং থেকে অ্যাসিউরেন্স পাওয়ার পর তৈরি হয়, যখন আমরা স্পেশালি ছোট থাকি। এখন আমি একটা ছোট্ট রিয়েল লাইফ স্টোরি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করি। আমি তখন কেজি 1-এ পড়ি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল নামে একটি স্কুলে, বাংলাদেশে, সেটা কাকরাইলে। সেখানে আমি পড়াশোনা করতাম, তখন আমি কেজি 1-এ পড়ি। কেজি 1-এ আমি, আমার প্যারেন্টস অথবা আমার সারাউন্ডিং এরকম ছিল যে অল্পতেই সবাই খুব খুশি হয়ে যায়। সো কেজি 1-এ আমার রেজাল্ট আসে ফাইনাল এক্সামের যখন রেজাল্ট আসে, তখন আমি সবগুলা এ পাই, সবগুলা এ আসে। কেজি 1 অনেক ছোট বয়স, সবগুলা এ আসছে। I was very happy, my father was happy, my mom was happy, every single person was happy. But তখন আমি আমার বাসায় আসি, রেজাল্ট সবাইকে দেখাই। এমনকি রেজাল্ট পাওয়ার পর আমার বাবা, আমার মনে আছে যে রিক্সা নিয়ে আমাকে বলছে, টার্ন প্লাজা ছিল তখন, টার্ন প্লাজায় যে তখন আমাকে বলছে যে তোমার যা ইচ্ছা কিনো, whatever you want you buy. বাট আমি একটা ছোট্ট একটা খেলনা কিনছিলাম তখন, আমার এখনো মনে আছে, জিআই জো ছিল। তো তখন আমি একটা ছোট্ট অ্যাকশন ফিগার কিনছিলাম। যাই হোক, I was very happy and I was coming back home and আমার কনফিডেন্টও খুব হাই, কারণ আব্বু আমাকে এত প্রেজ করতেছে, আম্মু এত আমাকে প্রেজ করতেছে। I was very happy. You know what happened? বলতেছে তুমি খুব ভালো স্টুডেন্ট, you will do good in future and every single thing. বাট আমি তখন বাসায় আসি, বাসায় এসে সবাইকে রেজাল্ট দেখাই, সবাই খুব ভালো বলতেছে, গুড 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 গুড। বাট you know what happened to my confidence? আমার একটা কাজিন আমাকে বলে, আমি খুব খুশি হয়ে দৌড়ে যে তাকেও দেখাইছি, আমার একটা কাজিন আমাকে বলে যে এরকম রেজাল্ট সবাই করে ছোটবেলায়, বড় হয়ে কি করো দেখা যাবে না। ছোট্ট একটা কথা, আমার কনফিডেন্স ব্রেকডাউন হয়ে গেছে।
ছোট্ট কথা। আমি বলে আমি এত ভালো করলাম, ও আমাকে এই কথা বললো, তো বলছে, ও আমাকে বলতেছে যে এই রেজাল্ট কিছুই না, বড় হয়ে কি করো দেখবো না। তো আমি খুব কষ্ট পাই, ইভেন তো আমি খুব ছোট ছিলাম ওই সময়, আমি অফ হয়ে গেলাম যে তাহলে কি আমি গুড এনাফ না? বড় হয়ে আমার কি হয়, হু নোজ। আমরা সারাউন্ডিং থেকে অ্যাসুরেন্স পাওয়ার পর আমাদের কিন্তু কনফিডেন্টটা বিল্ড হয়। আর হচ্ছে এটার জন্য আমি সেলফ লাভের জন্য সবচেয়ে প্রথম টপিকই হচ্ছে কিপ ইয়োর সারাউন্ডিং ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনি এতটুকু মেক শিওর করবেন আপনার সারাউন্ডিং যাতে আপনার ছোট ছোট অ্যাচিভমেন্টও সেলিব্রেট করে। এরকম যদি কোনো সারাউন্ডিং না পান, সারাউন্ডিং দরকার নাই। স্টে অ্যালোন, বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, লাভ ইয়োরসেলফ আনটিল ইউ ডোন্ট গেট আ প্রপার ফ্রেন্ড, যে আপনার ভালো খারাপ সময় সবকিছুতেই আপনাকে মোটামুটি প্রেইজ করে রাখবে। এটা হচ্ছে পাওয়ার অফ সারাউন্ডিং when it comes to self love। কারণ সেলফ লাভটা একা করা সামটাইম ইটস টাফ, ইটস নট পসিবল ফর এভরিওয়ান। কারণ আমরা আরেকজন থেকে অ্যাসুরেন্স চাই, আমরা ফ্যামিলি থেকে অ্যাসুরেন্স চাই, ইটস জাস্ট সাইকোলজি। আপনার ফ্রেন্ড, সারাউন্ডিং, এগুলা থেকে আমরা একটা অ্যাসুরেন্স চাই যে আমরা উই আর সামথিং গুড, তখন আমাদের সেলফ লাভটা শুরু হয়। একটা জিনিস মনে রাখবেন, আমি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি বা ততক্ষণ পর্যন্ত নিজেকে আমি ভ্যালু দেইনি যতক্ষণ পর্যন্ত আমি জানতে পারছি যে সেলফ লাভ জিনিসটা কি। ঠিক আছে, কারণ আমরা কিন্তু সবসময় মানুষের থেকে প্রেইজটা শুনতে খুব পছন্দ করি, তখনই মনে হয় যে ও উই মাস্ট বি সামথিং গুড। আমরা অ্যাসুরেন্স পাওয়ার ওয়েট করি আমরা সবসময় মানুষ থেকে। বাট জিনিসটা কি জানেন, একটা সময় যে এগুলার হবে, একটা সময় যে মানুষজন আপনার উপর জেলাসি থাকবে, হেট থাকবে, বিকজ ইউ আর ডুইং গুড। আপনার একটু হালকা পাতলা টাকা পয়সা কামালেও আপনি একটা সময় যে আপনার উপর জেলাসি আসবে, অনেক কাছের মানুষও দূরে চলে যাবে, কাছের মানুষ আপনার পাস্ট টেনে নিয়ে আসবে যদি আপনি কোনো কিছু নিয়ে ভালো কিছু করেন। এগুলো আপনার মাথায় রাখতে হবে আর এগুলোর জন্য আপনার রেডি থাকতে হবে। আর এরকম যদি কিছু হয় আপনি যাতে সারপ্রাইজ না হন, ঠিক আছে, আপনি যাতে সারপ্রাইজ না হন। কারণ আমি কারণও বলে দিচ্ছি, কারণ হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ ইন দি এন্ড উই আর অল অ্যালোন মাই ফ্রেন্ড, ইন দি এন্ড উই আর অল অ্যালোন। সো একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আমাদের সোল এই বডির ভিতরে লিভ করে এন্ড ইটস আওয়ার ডিউটি টু টেক কেয়ার অফ আওয়ার সোল। মানুষের থেকে অ্যাসুরেন্স পাওয়ার ওয়েট করতে হবে না, ইউ ডোন্ট নিড ইট, ট্রাস্ট মি, ইন রিয়েল লাইফ ইউ ডোন্ট নিড ইট। আপনি নিজের উপর ফোকাস করুন, নিজেকে লাভ করেন, নিজে টেক কেয়ার করেন, হ্যাভ আ গুড স্লিপ, হ্যাভ আ গুড নিউট্রিশন, গো ট্রেন ইন দ্য জিম, ওয়্যার গুড ক্লোথস and see how good you look। চলাফেরা চেঞ্জ করেন, মানুষজন যারা আপনার সাথে মেন্টালিটির সাথে ম্যাচ হচ্ছে না, কাট দেম অফ, ইউ ডোন্ট নিড দেম, ট্রাস্ট মি। আপনার গোল ডিফারেন্ট, আর আপনার গোল, আপনার ড্রিম, আপনার ভিশন, আপনার মাথার ভিতরে যে স্বপ্ন দেয়া আছে, আল্লাহ যে আপনাকে একটা স্বপ্ন দিয়েছে, এটা সবার জন্য না, এটা আপনার জন্য। সবাই আপনার সাথে ম্যাচ আপ করতে পারবে না। তখন কি হয় জানেন, তারা আপনাকে ডাউট করা শুরু করে আর আপনিও তাদের কথা শুনে শুনে সেলফ ডাউট করা শুরু করেন। এই জিনিসটা সারাউন্ডিং থেকে আসে, ঠিক আছে। কথায় আছে, if you don't think yourself as a king, how will world accept you are a king? আপনি যদি নিজেকে না রাজা মনে করেন, পুরো দুনিয়া আপনাকে কিভাবে রাজা মনে করবে? এই জিনিসটা একটু চিন্তা করবেন। সেলফ লাভের জন্য যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ কনফিডেন্ট। সেলফ কনফিডেন্ট আমাদের মধ্যে অনেক ছোট ছোট জিনিসে ব্রেকডাউন হয়। দেখবেন সারা দিন আপনি একটা পজিটিভ জিনিস নিয়ে ছিলেন, বাট একটা ছোট্ট একটা মানুষ উল্টাপাল্টা আপনার ব্যাপারে একটা নেগেটিভ কথা বলে দিল, এটা কিন্তু সবচেয়ে বেশি হ্যাম্পার হয়। ওই পুরো সারা দিনের পজিটিভ জিনিসটা কাট আউট হয়ে যাবে নেগেটিভ জিনিসটা আপনার ব্রেইনে এক্সপার্ট করার জন্য। এই জিনিসগুলা গেট রিড অফ হওয়ার জন্য আমি আপনাকে কিছু কথা বলে দিই। সেগুলো হচ্ছে সেলফ লাভের জন্য আগে আপনাকে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। সেলফ লাভের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টু স্টে কানেক্টেড উইথ গড। আপনি যে ধর্মেরই হন না কেন, আমি যেহেতু মুসলিম, আমি আল্লাহর ব্যাপারে বলবো যে ফার্স্ট স্টে কানেক্টেড উইথ আল্লাহ। আপনি নামাজ পড়েন, নামাজ যতটুকুই পারেন না কেন পড়েন, আগে শুরু করেন, আপনি কোরআন পড়া শুরু করেন, মিনিং সহ, মানে সহ কোরআন পড়া শুরু করেন। কোরআন থেকে একটা জিনিস আমি বলি এখন আমাদের দেশের কালচারের ব্যাপারে, ঠিক আছে। আমাদের দেশ কিন্তু একটা ইসলামিক স্টেট, ডিসপাইট বিং ইসলামিক স্টেট, আপনি দেখবেন হার্ডলি কেউ কোরআন ফলো করে। কারণ কেন জানেন, কোরআন কেউ মানে সহ পড়ে না। ওই অ্যারাবিক পড়তেছে, অ্যারাবিক ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। কোরআন কেউই মানে সহ পড়ে না। কেউ যদি মিনিং সহ কোরআন পড়ে তাহলেই সে বুঝতে পারবে যে কোরআন কতটুকু সুন্দর, হাউ বিউটিফুল এন্ড হাউ বিউটিফুলি ইটস রিটেন ইন কোরআন অ্যাবাউট ইউর এভরিডে লাইফস্টাইল। বাট
কেউ মানে সহ পড়ে না, সবাই অ্যারাবিকে পড়ে। অ্যারাবিক ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। আপনি অ্যারাবিকে চাইলে পড়তে পারেন, সমস্যা নেই, সাথে যাতে এমন কোনো মিনিং থাকে যেটা বাংলা হোক ইংলিশ হোক, ইট ডাজন্ট ম্যাটার, মিনিংটা তো বুঝতে হবে। আমি একটা কথা বলি, আমি কোরআন 4 বার খতম দিছি, 4 বার খতম দিছি, কিন্তু প্রথম 3 বারই আমি বুঝিনি যে আমি কি পড়তেছিলাম। আই ডিডন্ট নো অনেস্টলি। 4 বারের সময় আই ডিসাইডেড, বাট ওই 3 বার আমার বাবা মা বা সব জায়গায় মিষ্টি বাটাবাটি হয়েছে, অনেক কিছু হয়েছে, বিকজ দে ওয়ার হ্যাপি আমি খতম দিছি। কিছুই জানি না আমি কি পড়ছি। আমরা যে নামাজে দাঁড়াচ্ছি, আমরা যে নামাজে দাঁড়িয়েও কি পড়তেছি, অ্যারাবিকে কি বলতেছি, আপনি দেখবেন 90% অফ দ্য মুসলিম ইন আওয়ার কান্ট্রি ডোন্ট নো, জানে না কি পড়তেছে। যদি জানতো, দে উড লাভ কোরআন and country would be different. ঠিক আছে, যাই হোক, যে টপিক নিয়ে আমি কোরআনের কথা বললাম সেটা হচ্ছে stay connected with the holy book Quran, stay connected with God, and this will impact in your life and will force you to self love. এটা হচ্ছে 1 নাম্বার। 2, you have to look good. আপনি বলবেন আমি লম্বা, খাটো, কালো, ফর্সা, how can I look good? Everyone can look good. Trust me, everyone can look better and look good. Not being racist, বাট কেন আফ্রিকান অ্যাক্টরস নাই এই দুনিয়াতে হু লুকস গুড? বাংলাদেশেও আছে লুকস গুড, ইন্ডিয়ায় নাই। আপনারা তো বেশিরভাগই বলিউড অনেকজন ফলো করেন, দে আর ব্রাউন। হাইট ডাজন্ট ম্যাটার, আপনার ভিতরে যদি সেলফ লাভ আর কনফিডেন্ট থাকে, হাইট লুক ডাজন্ট ম্যাটার। ওয়ান থিং, এই টপিক থেকে আমি আসি যে ওয়ান থিং ইউ মাস্ট ডু ইজ to dress well, dress clean, make yourself clean, have a good haircut, and walk with confidence, walk like a king. আপনি জানেন আমার পকেটে যখন $100 বা $10 যদি থাকতো, I used to walk like a millionaire. আমার পকেটে যদি এখনো $10 থাকে, I will still walk like a millionaire. আমার নিজেকে কখনো গরিব মনেই হয়নি, কিন্তু পকেটে কিন্তু আছে $10 বা $10। আমি এমন ভাবে হাঁটতাম, মনে হতো I'm a millionaire. Self confidence, self love. If you love yourself, there will be confidence. So second part আমি যেটা বললাম যে make yourself look good, good haircut, polished. আমরা দেখবেন এখানে ওখানে অনেক কিছু কেনাকাটা করি, বাট দেখবেন যে নিজেদেরকেই গ্রুমিং করতে সবচেয়ে বেশি ল্যাকিংস দেই, আর সবচেয়ে বেশি ল্যাকিংস থাকে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট যেটা আমি বললাম, জাস্ট মেক ইউরসেলফ লুক গুড, হ্যাভ আ গুড গ্রুমিং অ্যান্ড ইউর হেয়ার কাট অ্যান্ড এভরি সিঙ্গল থিং। এখন আসি থার্ড পার্ট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ট্রেনিং। নিউট্রিশন অ্যান্ড ট্রেনিং, one of the most important part of our life. আপনি কি খাচ্ছেন will reflect on you. আপনি কি খাওয়া দাওয়া করেন না করে, it will reflect on you. আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু বেশিরভাগই খাই হচ্ছে টেস্টের জন্য, সিস্টেমের জন্য না। স্পেশালি ইন বাংলাদেশে আপনি দেখবেন সবাই টেস্টের জন্য খায়, কোনো সিস্টেমের জন্য কেউ খায় না। তোরে কি খাচ্ছে না খাচ্ছে it doesn't matter, কারণ ভিতরে তো একটা ইঞ্জিন। ধরেন আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ি কেনার পর আপনি কি ধরনের ইঞ্জিন অয়েল ঢালতেছেন, কিরকম সার্ভিসিং করাচ্ছেন, it depends, ওটার উপর ডিপেন্ড করে গাড়ি কত দূর চলবে। সেম অ্যাজ আওয়ার বডি, এটা একটা ইঞ্জিন। আপনি বডির ভিতরে কি ঢালতেছেন না ঢালতেছেন, এটার উপর ডিপেন্ড করে যে আপনি কিরকম দেখাবেন, আপনি কেমন লাগবেন, অ্যান্ড এভরি সিঙ্গেল থিং ডিপেন্ডস অন দিস থিংস। ঠিক আছে, আর হচ্ছে যেটা আমি বললাম নিউট্রিশনের পর হচ্ছে ট্রেনিং হচ্ছে গোয়িং টু দ্য জিম, গোয়িং ফর দ্য রান আর সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর স্পোর্টস। এখন আপনি বলেন আমার সময় নাই জিমের জন্য, তো কিসের জন্য সময় আছে? আপনার নিজের টেক কেয়ার করার জন্য আপনার সময় নাই, এটা তো এক ধরনের সুসাইডি, তাই না? প্রসেস, বাট এক ধরনের সুসাইডি, কারণ ইউ আর নট টেকিং কেয়ার অফ ইয়োরসেলফ। আপনি যদি নিজের খেয়াল না রাখেন, আপনি বাকি মানুষের খেয়াল কিভাবে রাখবেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, যখন আমরা এয়ারপ্লেনে থাকি তখন দেখবেন যখন এয়ার হোস্টেসরা ডেসক্রিপশন অথবা ফ্লাই করার আগে যে রিড আউটটা করে, ওটার মধ্যে আপনি দেখবেন তারা বলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হোক না কেন, সবার আগে নিজের মাস্ক পরেন, তারপর অন্যকে হেল্প করেন। মিনস আগে নিজে বাঁচেন, নিজে বাঁচলেই আপনি অন্যকে বাঁচাতে পারবেন। আই হোপ ইউ গেট মাই পয়েন্ট, ইজন্ট ইট? আগে নিজে বাঁচেন, আপনি আপনার ফ্যামিলিকে বাঁচাতে পারবেন, আপনার পরিবারকে বাঁচাতে পারবেন। এভরি সিঙ্গেল পিপল ইউ ক্যান টেক কেয়ার অফ। সো ইন দ্যাট কেস যেটা বললাম, যে কখনো এটা বলে না যে আমার সময় নাই, I don't have time for training. No, don't do it, man. ওই পর্যন্ত পুশ করেন না when it will be too late. যখন এটা too late হয়ে যাবে, ওই পর্যন্ত পুশ করার কোনো দরকার নাই। So that makes me come into the fourth topic, যে
যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ফোর্থ টপিকটা আমি কুইক শেষ করে দিব ইনশাআল্লাহ। সো যেটা আমি বলতে যাচ্ছি, ফোর্থ টপিক হচ্ছে পাওয়ার অফ সারাউন্ডিং অ্যান্ড দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টিং। আপনি দেখবেন আপনি অনেক ধরনের সারাউন্ডিং আপনি বসতেছেন উঠতেছেন, তারা অনেক মানুষ আছে যে ওই গ্রুপের মধ্যে অথবা ওই সারাউন্ডিং এর মধ্যে অনেক খুশির মাঝখানেও কষ্ট খুঁজে বের করে। আবার অনেকজন দেখবেন যে অনেক কষ্টের মাঝখানেও ছোট ছোট হ্যাপিনেস খুঁজে বের করে। আমার কথাটা হচ্ছে one of the main part and major part of self-love and self-confidence is to be grateful. শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। প্রত্যেকদিন উঠবেন ঘুম থেকে, নিজেকে নিজে দেখবেন আয়নায়, দেখে বলবেন আই এম দ্য বেস্ট, আই এম দ্য গ্রেটেস্ট বিকজ আই এম দ্য স্লেভ অফ আল্লাহ। আল্লাহ আমাকে বানিয়েছে, ক্রিয়েটর আমাকে বানিয়েছে নিজের হাত দিয়ে। ডেফিনেটলি আই মাস্ট বি সামথিং স্পেশাল, তাই তো আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে। নিজেকে কখনো কম মনে করবেন না। প্রত্যেকদিন উঠার পর মেডিটেট করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন ফর গুড হেলথ, ইভেন ফর ব্রিদিং, ইভেন ফর হ্যাভিং আ লিটল বিট অফ ওয়াটার। আপনি যদি পানীয় খাচ্ছেন, আপনি যদি শ্বাস নিতে পারতেছেন, আপনি ঘুম থেকে উঠতে পারছেন, কালকে রাতে ঘুমিয়ে আজকে সকালে আপনি ঘুম থেকে উঠতে পারছেন, শুকরিয়া আদায় করেন। যত বেশি বেশি গ্রেটফুল হবেন, শুকরিয়া আদায় করবেন ছোট ছোট জিনিসে। এই ছোট ছোট জিনিস হচ্ছে অনেক বড় নিয়ামত। এইগুলো জিনিস যত আপনি শুকরিয়া আদায় করবেন আর গ্রেটফুল হবেন, অত আপনি হ্যাপি থাকতে পারবেন ছোট ছোট জিনিসে। বি হ্যাপি, চুজ দ্য হ্যাপিনেস। হ্যাপিনেস comes from being grateful. যত শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, অত আপনি খুশি থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর টক্সিক এনভায়রনমেন্ট থেকে চেষ্টা করবেন নিজেকে দূরে রাখার জন্য, যারা কথায় কথায় ডিপ্রেশন নিয়ে কথা বলে। আজকে হোক না কালকে হোক, এক না একটা সময় এইটা আপনার ব্রেনেও এফেক্ট করবে। এরকম গ্রুপ থেকে একটু দূরে থাকতে হবে, নিজের প্রতি একটু খেয়াল রাখতে হবে। বাবা মাকে খেয়াল রাখবেন, বাবা মাকে হ্যাপি রাখবেন, আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখবেন, আশেপাশে মানুষের খেয়াল রাখবেন, নিজে খুশি থাকবেন আর অন্যদেরকে চেষ্টা করবেন খুশি রাখার। যদি না হয় আর অন্যদের থেকে যদি আপনি কোনো ভালো পজিটিভ ভাইব না পান, স্টে আউট অফ ইট, স্টার্ট লাভিং ইয়োরসেলফ। এখানে ভিডিওটি আমি শেষ করে দিব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করব আরো কিছু টপিকে ব্রেকডাউন করার জন্য। কি কি টপিকে আপনারা ভিডিও চান এক্স্যাক্টলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে যে এই টপিকগুলো নিয়ে আসলে আপনাদের আরো হেল্পফুল হবে। তাও আমি আমার রিসার্চের মাধ্যমে যতটুকু সম্ভব ওই টপিকগুলো ব্রেকডাউন করার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে, যাতে আপনাদের সবারই কিছুটা হেল্প হোক। আমার লাইফের আপস এন্ড ডাউনস প্রত্যেকটা এক্সপিরিয়েন্স মিলিয়ে ঝুলে আই কাম আপ উইথ অল দ্য ভিডিওস। যেহেতু আমি একটা মেন্টাল হেলথ কাউন্সিলর, ফিটনেস কোচ, অ্যাথলেট অ্যান্ড অ্যান entrepreneur as well, I try my level best to give you all the experience I've been through, all the ups and downs I've been through my videos. Make sure to like, subscribe, comment and share with your loved ones. And ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। I love you all. Assalamu alaikum. I'll see you in the next video. Love you.